ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় 7:11 হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ, উঠে কাজবাজ সব কমপ্লিট করেছি, বাসি কাজ। তো এবার চলে যাব বাচ্চাদের পড়াতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর আজকে সারাটা দিন শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, অঙ্কিতার বাবা আজকে হোটেলে যায়নি, ছুটি নিয়েছে, আর ওর বাবা চলে গেছে জাল দোনটোন নিয়ে চলে গেছে, আর আমি যাব 9টায়। তো বন্ধুরা দেখতে থাকো। অঙ্কিতা, কাকার কাছ থেকে খাবার নিয়ে ছেড়েছিস? কি নিয়েছিস? বাচ্চারাও চলে এসছে আর আমিও পড়াতে বসে গেছি। তো এখন সময় 7টা, আর এরা দেখো ক্যামেরা দেখছে, বলছে এই যে আমি এরকম করছে। আর এদিকে আমাদের জলের পাইপ ফেটে গেছে, তার জন্য আবার লোক এসে ওরা পাইপটা ঠিক করছে। আর ছুটি হয়ে গেল। এইমাত্র বাচ্চাদের পড়িয়ে উঠলাম, আর এখন টাইম হয়ে গেছে 9টা 23। তো এখন রান্না করবো। এখন রান্না করব, শুধু ভাত করব আর একটা ভাজা করব। আর কালকে মাংসের তরকারি হাফ খাওয়া হয়েছিল আর হাফ আছে, তো ওই মাংসের তরকারি খাওয়া হবে দুপুরে। তো তেমন বন্ধুরা, এখন মা আমার এই যে বাঁধাকপি কাটছে, এই দেখেন। দেখি বারবাটিগুলো দেখি, এই কটা ছোট তো গাছটা মরে যাচ্ছে। গেছিল মাছ মারতে নদীতে, তো মাছ পেয়েছে অল্প, খুবই অল্প। তো চলো কি মাছ পেয়েছে তোমাদের দেখাই। বন্ধুরা এই দেখো পার্শে মাছ পেয়েছে, এটা কত বড় সাইজের দেখো। আর এদিকে একটা গাগরা টেংরা পেয়েছে, চিংড়ি মাছ পেয়েছে অল্প। এই মাছগুলো পেয়েছে। তো অনেকটা দেরি হয়ে গেছিল যেতে, আর গিয়েছে কিছুক্ষণ বাওয়ার পরে জোয়ার উঠে গেছিল, তার জন্য বেশিক্ষণ বাড়িতে পারিনি। তো মাছ পড়ছিল ভালো। তো আমারও যাওয়ার কথা ছিল, তো বাচ্চাদের ছুটি দিতে দিতে জোয়ার বেশি হয়ে গেছে, তার জন্য আর যাওয়া হলো না। তো বিকালে যাওয়ার ইচ্ছা আছে, তো যদি যাই অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা এখন এই মাছগুলো কেটে নিই। আর এদিকে দেখো পার্শে মাছটা কত বড়, আর গাগরা টেংরা পেয়েছে একটা, আর চিংড়ি মাছ পেয়েছে। তো বেশ চিংড়ি মাছ এসছে এগোনে। তো ওদের মাছগুলো কেটে নেব। মাছ যা পেয়েছে একটা তরকারি ভালো রকম হয়ে যাবে। তো বাঁধাকপি চচ্চড়ি করব, আর রাত্রের জন্য কিছু একটা বানাবো। আগে রাত্রে মাংস রান্না করেছিল, তো হাফ রেখে দিয়েছিল। তো কতটা মাংস এখনো আছে তো দেখাই চলো। বাচ্চা কতটা মাংস আছে। তো মাংসটার কালার দেখো পুরো একদম লাল লাল হয়েছে। তো মাংসের কালারটাও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর লেগেছিল। তো তার জন্য শুধু বাঁধাকপি চচ্চড়ি করব, আর মাছগুলো দিয়ে একটা রাতের মতন কিছু করে নেব। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, মাছগুলো কেটে নিয়েছি। এদিকে এর সাইডে বাঁধাকপি, সিম, বেগুন, আলু, বরবটি সবকিছু কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, রাতে রান্না করব কচুর মুখি, তার জন্য দেখো গামলিতে নিয়ে নিয়েছি কচু। তোরা দেখতে পাচ্ছ কচুটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা ননদ এসছে, কেমন আছো? ভালো। হাই করো। হাই। আমার মাসি শাশুড়ির মেয়ে ও এসেছিল আমাদের বাড়িতে, এসে অনেকক্ষণই গল্প করছিলাম। তারপরে অঙ্কিতাকে নিয়ে দাদুদের বাড়িতে গেল, দাদু একটু অসুস্থ ছিল। তো ওখান থেকে ঘুরে অঙ্কিতাকে আবার বাড়ি দিয়ে যাবে, দিয়ে ও চলে যাবে। তো থাকতে বললাম, এত করে থাকলোই না। স্নান করা হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর অঙ্কিতা গেছে, ওর পিসি এসেছিল, তো পিসির সঙ্গে গেছি আমরা দাদা শ্বশুরদের বাড়িতে। তো ওইখানে খাওয়া দাওয়া করবে। তো চলো আমরা দুপুরে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে চলে আসছি। তো এখন যাচ্ছি মাঠে। তো অঙ্কিতাকে দিয়ে এসছি, আর মাঠে আমাদের আলু চাষ হবে, তো তার জন্য নাড়া কাটতে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা মাঠে চলে এসছি।
বন্ধুরা কতটা খড় কেটেছি দেখো। তো খড় কেটে এবার একটু বসলাম, ওর বাবা কাটছে। তো এখানটা আমাদের না আলু লাগানো হবে, তার জন্য কাটা হচ্ছে, এখনও কাটা হবে। সাইডে এখনও কাটা হবে, ওই সাইডে ওই বাদ পর্যন্ত কাটবে। তো সব জায়গাটা আলু লাগাবে। তো ধান কাটা হলো, ধানগুলো এক সাইডে সরিয়ে দিয়েছে, এখনও কিন্তু ধানগুলো বাঁধা হয়নি। তো এক সাইডে রেখেছে, রেখে এই জায়গাটায় আলু বসানোর জন্য ক্লিন করছে। তো দেখো এত পজিশন করে কাটা হয়ে গেছে অলরেডি। মাঠ থেকে এইমাত্র আসলাম, আর মাঠের খড় অনেকটা কাটা হয়ে গেছে, এখনও অনেকটা কাটতে হবে। আর দেখো আমরা গেছিলাম মাঠে, আর এদিকে একটা ক্ষতি হয়ে গেছে। তো কি ক্ষতি হলো চলো দেখাই। বন্ধুরা এই ফুলের চারা মুরগিতে মানে ভেঙে দিয়েছে, একদম মিডিল থেকে একদম দেখো ভেঙে দিয়েছে। এই ফুলের চারাগুলো না একটু মানে দাম নিয়েছে, 7 টাকা একটা পিস নিয়েছে ফুলের চারাটা। তো জানি না বাঁচবে কিনা। এই দেখো এখান থেকে পুরো ফুলের চারা লাগানো, এইগুলো দেখো কেমন। তো এরকম ছিল, একটা পিস নিয়েছে 7 টাকা করে। আর এই সাইডে চেরি গাঁদা লাগানো। চারাটা বাঁচবে কিনা জানি না। আমরা মাঠে গেছি, আর আমার মুরগি তো ঘরে বন্দি করা, পাশের বাড়ির মুরগি এসে ভেঙে দিয়ে চলে গেছে। আর এই সাইডে দেখো কপির পাতা সব খেয়ে পরিষ্কার। তো এখন পা হাত পা ধোবো, ধুয়ে জামা কাপড় তুলবো। আর ওর বাবা যাবে আজকে অঙ্কিতাকে নিয়ে আসতে, আর আমি বসে বসে ভিডিও এডিটিং করব। তো বন্ধুরা চলো, ভেবেছিলাম যে বিকালবেলা একটু নদীতে যাব, তো আলুর জায়গা করছিলাম, তার কারণে যাওয়া হলো না। তাড়াতাড়ি নদীর উপরে ভিডিও আসবে, তো দেখার জন্য প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর এই সাইডে দেখো বাড়ির উঠানে পুরো জল জমে গেছে, তো মনে হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে। তো চলো দেখাই জল কতটা ভরে গেছে। এই দেখো পুরো জায়গাটা জল জমে গেছে, তো পুরো উঠানটা জলে ভরে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বাড়িতে ট্যাপ বসিয়েছে, তো ট্যাপের পাইপ ফেটে গেছে। তো এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি ট্যাপ বসিয়েছে, তো ট্যাপের পাইপ ফেটে গেছে, ফেটে জল পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে। তো নতুনই বসিয়েছে, তো তার জন্য জলে ভরে গেছে। তো বন্ধুরা একদম এত উঠানের মাঝখানে অবধি জল এসে গেছিলো, আর এখনও জল আসছে। চলে যাব মুরগি খেতে দিতে। দেখো চাল নিয়েছি, আর মুরগিটা না ছাড়া হয় না, তো চারি সাইডটা বাগান করা হয়েছে তার জন্য। তো বন্দি অবস্থায় আছে, শুকিয়ে যাচ্ছে মুরগিটা, শুকিয়ে যাচ্ছে দিনকে দিন। বন্ধুরা মাঠ থেকে এসে ঘরবানটা ঝাড় দিলাম, তারপরে মুরগি খেতে দিলাম, আর এখন চলে যাব জল আনতে। তো চলে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো তো চলে আসলাম কলে, আর দেখো জল পড়ছে ভালোই। কলে গিয়ে আজকে লাইন ছিল না, গেলাম আর নিয়ে আসলাম। অন্যদিন না কলে গিয়ে লাইন দিয়ে তারপরে জল নিতে হতো, আর আজকে ফাঁকা মাঠে জল নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ জল নিয়ে বাড়ি ফিরছি। আর আজকে না কলে কোনো লাইন নেই, অন্য দিন না কলে লাইন দিয়ে তারপর জল নিতে হয়। তো চলো বন্ধুরা, আর ব্লগটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।